কেন এই বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায়। কাদের নির্দেশে, কাদের ইশারায়? কি ভাই, কাদের ইশারায়, কাদের ইশারায় ফারুকীকে উপদেষ্টা বানানো হলো এটা আজকে জাতি জানতে চায়। আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি, লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে আপনারা থাকবেন, ততক্ষণ শ্রদ্ধা করি। যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোনো নর্তককে, কোনো বেয়াদবকে, আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে, কোনো ছবিকারকে, কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে, কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন, এটা এখানে হবে না। কি বলছি বলেন, বলেন এটা এখানে হবে না। কারণ আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই। এই দেশের গত 16 বছরে কোনো নায়ক আত্মহুতি দেয় নাই, কোনো নায়কের রক্ত ঝরে নাই এই দেশকে বাঁচাবার জন্য, কোনো সিনেমার নর্তকী আত্মহুতি দেয় নাই, কোনো সিনেমার নর্তকী এই পর্যন্ত কোনো সিনেমার নর্তকী দেশ রক্ষার জন্য হত্যা করা হয় নাই, সে রক্ত দেয় নাই। কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই, কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই। অতএব সিনেমাওয়ালাকে কেন দেশে উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চায়। কি ভাই, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? আরে বলেন, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? যে গত 16 বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে, তাকে উপদেষ্টা বানাতে হবে কেন? সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন? সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না। জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। সেটা জাতি গঠন করবে কি? কেন 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 এই বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায়। কাদের নির্দেশে, কাদের ইশারায়? কি ভাই, কাদের ইশারায়, কাদের ইশারায় ফারুকীকে উপদেষ্টা বানানো হলো এটা আজকে জাতি জানতে চায়। আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি, লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে আপনারা থাকবেন, ততক্ষণ শ্রদ্ধা করি। যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই। শ্রদ্ধা তো করেছি মাশাআল্লাহ, সুন্দর সমীহ করেছি। প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা। আপনি এখন এক নর্তকীকে, এক বেয়াদবকে উপদেষ্টা বানাতে গেলেন কেন? কি ভাই, আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে, যাদেরকে সৃষ্টি করেছে, যাদেরকে সৃষ্টি করেছে, সে হেতাহাতিদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেন? এজন্য সাফ বলি, আমাদের রব, আমাদের পালনেওয়ালা রব, আমাদেরকে হেফাজত করনেওয়ালা রব, ওদেরকে হেফাজত করনেওয়ালা র র র ইস্তেমা কার আগে হবে কার পর হবে এটা আমাদের দেখার বিষয় না। সাদ সাহেব আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো র আর মুসাদের তরি কোনো কেউ এই দেশে আর থাকতে পারবে না। কি ভাই, কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? ইস্তেমা আগে হোক পরে হোক এটা কি আসে যায়, বুঝেন নাই কথা? ইস্তেমা আগে হোক পরে হোক এটা কি, ইস্তেমা হইলে কি হবে, না হইলে এমন কি অসুবিধা হবে? এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়, এটা সুন্নতে মুআক্কাদাও নয়। কথা বুঝেন নাই মনে হয়? ইস্তেমা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়। ইস্তেমা হলে ভালো, না হলে আরো ভালো। লেকিন এই নিয়ে ঝগড়ার সুযোগ নেই। বলে ওরা ঝগড়া করছে কেন? এরা ইস্তেমা নিয়ে ঝগড়া করে না। এদেশে শুধুই ইলম ওলামাদেরকে, মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র। কিন্তু এদের ধারণা নাই, এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায়, রব যাদেরকে হেফাজত করে এরা মুছে না। কি, যারা ডলারে চলে এরা মুছে যায়, যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা মুছে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা কি? যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি, তো এরা আমাদেরকে ডলার দেয় নাই, এর পেছনে কোনো ডলার নাই, এর পেছনে কি নাই বলেন? এর পেছনে কোনো নোট নাই, এর পেছনে কোনো কি নাই। লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে, সেখানেও কি আছে? বাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন, মিছা কথা যা আছে সব বলে দিলেন। আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু। এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন, লেকিন কত বছর থাকবেন জানেন না? 16 বছর। বুঝেন না কথা?
কত বছর? না, আরো 16 বছর থাকবেন, এরপরে যাওয়া লাগবে। লেকিন ইনশাআল্লাহ তবলিগ ছিল, তবলিগ আছে, তবলিগ থাকবে। তালিম ছিল, তালিম আছে, তালিম থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। যুগ যুগ ধরে, 1000 বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে, ইউরোপিয়ানরা একই কাজ করছে, শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে, শুধুই হককে ধ্বংসের জন্য। কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খায় না। রেজবি জাতি খায় না, রাজা খান জাতি খায় না, আহলে হাদিস জাতি খায় না। বাস্তব না বাস্তব? সুন্নি জাতি খায় না, হিজবুত তাহরীর জাতি খায় না, হিজবুত তাওহীদ জাতি খায় না। বাস্তব না বাস্তব? এই জন্য শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে একদল উঠানো যায় কিনা দেখি। পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, লাঠিওয়ালা, দেখছেন? এদের মধ্যে থেকে কি করছে? আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্য থেকে একদলকে তুলছে, একদল নিজেদের মধ্যে থেকে একদলকে তুলছে আমাদেরকে ধ্বংসের জন্য। মূলত টার্গেট হলো 2 দলকেই ধ্বংস করা। কয় দলকে বলেন? বুঝে বলেন, বুঝে নেন, একটু 2 মিনিট আমাকে বলতে দেন, বুঝে নেন। টার্গেট হলো 2 দলকেই ধ্বংস করা। ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম, তারপরেই শুধু মাদ্রাসা বাড়ে, মাদ্রাসা বাড়ে, ছাত্র বাড়ে। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা ইংরেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম, তারপরেও এই স্কুল আর কলেজের ইউনিভার্সিটি থেকে ওই ওলামাদের ছোঁয়ায় কিছু তবলিগওয়ালা হইয়া, কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু বাগড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা, কিছু 6 নাম্বারওয়ালা, কিছু ইলমওয়ালা, ইমানওয়ালা, জিকিরওয়ালা, নামাজওয়ালা, ইকরামওয়ালা, তবলিগওয়ালা কিছু বাইর হইয়াই যায়। তাহলে কয়টা আশঙ্কা একসাথে কাজ করতেছে? মাদ্রাসা বাড়ে, আবার ইংরেজি শিক্ষিতরা তবলিগি হয়ে যায়। বাড়ে না বাড়ে না বলেন? দুটাই ঠিক আছে কিনা বলেন? এবার চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকেও ধ্বংস করতে হবে। এদেরকে বলতে হবে খবরদার তোরা আর এদের সাথে চলিস না। এদেরকে বলতে হবে তোরা এরা আলাদা থাক। তো এরা কি করবে? এরা যখন এখানে আসবে না, এদের মাল এখানে দিবে না, এদের টাকা এদেরকে দিবে না, ওদের গবেষণা, এদের টাকা, ইংরেজি শিক্ষিতদের টাকা, ব্যবসায়ীদের টাকা, ইঞ্জিনিয়ারের টাকা, ডাক্তারের টাকা, প্রফেসরের টাকা, এরা যখন এদেরকে টাকা দিবে না, এরা অচিরেই শুকিয়ে যাবে, অচিরেই বন্ধ হয়ে যাবে। আর এরা যখন এদের থেকে দূরে সরবে, এদের ঈমান আমল অচিরেই শেষ হয়ে যাবে। তারাও শেষ, তারাও শেষ। টার্গেট কি বলেন? বলেন বলেন বলেন। 2 দলকে কি করা? শেষ করা। লেকিন এদের তো আর এটা জানা নাই, এদেরকে শেষ করার সিদ্ধান্ত হবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানের রব বলেন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব আমি। অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে? একটা মাদ্রাসার ছাত্র কমছে? একটা মাদ্রাসার টাকা কমছে? কেন কমবে? হেফাজতের জিম্মাদার কে? অতএব এই দলের জিম্মাদার, এই গ্রুপের জিম্মাদার স্বয়ং আল্লাহ। অতএব এই গ্রুপ জীবনে কখন এতে আলেম বলেন? এ গ্রুপ, এ এ এ এ গ্রুপ, এতে কি? তাহলে এই গ্রুপের জিম্মাদার কে? স্বয়ং আল্লাহ। এই জন্য এই গ্রুপ কখনো শেষ হবে না। অতএব বি গ্রুপের জিম্মাদার তো আল্লাহ হয় নাই, অতএব এটা শেষ হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, এখান থেকেও হাজার হাজার আলহামদুলিল্লাহ তওবা করে করে ফেরত আসছে। এদের মধ্যে যারা সহজ সরল ছিল, যারা ডলার পায় নাই, যারা টাকা পায় নাই, এরা ধীরে ধীরে বুঝতে শুরু করছে, এরা আস্তে আস্তে আয়া পড়ে। এরা আস্তে আস্তে কি? আর ওই দল এই দলের মধ্যে আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে। যে মারা যাচ্ছে তার স্থলে আর কেউ আসে না, মরে যায় শেষ, মরে যায় শেষ, নতুন একজনও আর ভর্তি হয় না। কথা বুঝেন না? তো শেষ পর্যন্ত সংখ্যালঘু হইয়া 2-4 জন হইয়া এদেশে জীবনযাপন করবে, যেমন নাকি রেজবি, যেমন নাকি সুন্নি, যেমন নাকি শিয়া, যেমন নাকি খারেজি, যেমন নাকি রাফেজি, যেমন নাকি কাদিয়ানি। কি হয়? এদের মতোই একদল হইয়া থাকবে। ইস্তেমা আগে করলো আঙ্গ কোনো টেনশন নাই, পরে করলো আঙ্গ কোনো টেনশন নাই। আঙ্গ টেনশন হলো তোমাদের ঈমান আমল লইয়া। তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। ফিরে আসো, তাআলাও, ফিরে আসো। চুপে চুপে তওবা করে ফেলো। দরকার হলে 1 সপ্তাহ যাইও না তবলিগে, 40 দিন তবলিগে যাইও না। চুপে চুপে তওবা করে ফেলো, শরম টরম কমবো, আবার 1 বছর পরে 3 ছেলে লাগাই দিও।